মৈত্রী উৎসব 2025 অনুষ্ঠিত হলো ইসলামপুর সূর্য সেন মঞ্চে। দুবাই, বাংলাদেশ, নেপাল, ভারতের বিভিন্ন রাজ্যের কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছিলেন শহরে। সাহিত্য আসরে কবিতা পাঠ, নৃত্য অনুষ্ঠিত হয়। বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক সুশান্ত নন্দী বলেন, 4টি দেশের প্রতিনিধিরা তাদের রাষ্ট্রীয় গান গেয়েছেন এই মঞ্চে। এক দিবসীয় সাহিত্য চর্চা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। কবিরা তাদের নিজের স্বরচিত কবিতা পাঠ করেন ও আলোচনা চক্র চলে। তিনি আরো বলেন, কবিতায় পারে এক দেশের সঙ্গে এক দেশের মেলবন্ধন ঘটাতে। আজকে মৈত্রী উৎসব সৃজন সাহিত্য আসরের অনুসাহিত্যের ভাবনায় 15তম মৈত্রী উৎসব ইসলামপুরে অনুষ্ঠিত হচ্ছে। 4টি দেশের লেখকরা উপস্থিত হয়েছেন এখানটায়। দুবাই থেকে, নেপালের কাঠমান্ডু থেকে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে। তাদের উপস্থিতিতে আমরা এখানটায় সংবর্ধনা, আলোচনা, সাহিত্যের এবং কবিতা পাঠ সব মিলে সারা দেশব্যাপী এই 4 দেশেও এই সাহিত্য উৎসব চলবে। কোন কোন রাজ্য থেকে? রাজ্য এসছে বিহার, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসছে। কতদিন চলবে? আজকে একদিনের জন্য, এক দিবসীয়। বলছি, এত মেলবন্ধন কি মনে হয় কতটা, এই যে এত চারিদিকে তার মধ্যে কবি সাহিত্যিকদের ভূমিকাটা কতখানি? কি সাহিত্যই পারে এই একের সঙ্গে আরেকজনকে, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের জুড়ে দেওয়া, সঙ্গবদ্ধতা, এটা সম্প্রীতি। কারণ আমাদের প্রথম যে পর্বটা ছিল, উদ্বোধন পর্ব, সেই পর্বে 4টি দেশের রাষ্ট্রীয় সঙ্গীত একসাথে আমরা দেশের প্রতিনিধিরা গেয়েছেন সুরে সুর মিলিয়ে, এবং সেই পতাকা প্রদর্শন করে গিয়েছেন। এটাই মানে মৈত্রী উৎসবের বার্তা আমরা এটা দিতে চেয়েছি।